পাঞ্চজন্য হৃষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ডং দদ্ম মহাশঙ্কং ভীম কর্ম বিকোদর। হ্যাঁ, অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির। তো এইভাবে ভীম, ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন সকলে শঙ্খ বাজালেন। দ্রৌপদীর সন্তানেরা তারপর হচ্ছে সুভদ্রার ছেলেরা সকলে শঙ্খ বাজালেন। আর এইভাবে সমস্ত আকাশ বাতাস কেঁপে উঠল এই শঙ্খধ্বনির দ্বারা। আচ্ছা, তো আমরা গতকাল আলোচনা করছিলাম যে ভগবান কৃষ্ণ এবং অর্জুন শঙ্খ বাজিয়েছে আর ভীম বাজিয়েছে, এতটা পর্যন্ত আলোচনা হয়েছে। তো সেখানে ভগবানকে হৃষিকেশ বলে বর্ণনা করা হয়েছে। হৃষিকেশ মানে যিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, তা ইন্দ্রিয়র ঈশ্বর। হৃষিকেশ মানে ইন্দ্রিয়ের অধিপতি, তা আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতে নিযুক্ত করা হয়েছে, এটা বলা হয়েছে। তো এখন বাকি পাণ্ডবেরা কে কে শঙ্খ বাজালেন সেটা আজকে আমরা 16, 17, 18 এইসব শ্লোকে বলা হচ্ছে। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্ত্বিকী চ পরাজিতঃ দ্রৌপদোপদেয়শ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মু পৃথক পৃথক। অনন্ত বিজয়ং রাজা, রাজা মানে এখানে যুধিষ্ঠির মহারাজ, তার শঙ্খের নাম হচ্ছে অনন্ত বিজয়। নকুল সহদেব তারা সুঘোষ এবং মণিপুষ্পক। নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ আর সহদেবের শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। সেরকমভাবে কাশ্যশ্চ মানে কাশীর রাজা, তিনি শঙ্খ বাজালেন। শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, সাত্ত্বিকী, দ্রুপদ এবং দ্রৌপদীর পুত্ররা, সৌভদ্রশ্চ সৌভদ্রার পুত্ররা সকলেই মহাবাহু, তারা অনেক শক্তিশালী। শঙ্খান দদ্মু পৃথক পৃথক, তাদের নিজের নিজের প্রত্যেকের শঙ্খ বাজালেন। তারপর 19 নম্বর শ্লোক। সঘোষধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বেদরয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুলভ্যনুনাদয়ন। সঘোষ, ঘোষ মানে সেই ধ্বনি। ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বেদরয়ত, ধার্ত রাষ্ট্রানি মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল। নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্য অনুনাদয়ন। নব মানে আকাশ, পৃথিবী, সব জায়গাতে আকাশ বাতাস পৃথিবী সব জায়গাতে বিশাল শব্দ উত্থিত হলো। তুমুল অভ্য অনুনাদয়ন। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাই যে কৌরবরা যখন শঙ্খ বাজলো সেটা হচ্ছে কীরকম, সেটা কীরকম ছিল, সিংহনাদম, সিংহের মতো। কিন্তু পাণ্ডবদের যে শঙ্খ, পাণ্ডবদের শঙ্খটা তুমুল শব্দ হয়েছিল এবং দিব্য ছিল। আর এই শঙ্খ কৌরবদের হৃদয়কে বিদীর্ণ করেছে, কিন্তু ওদের শঙ্খ পাণ্ডবদের হৃদয়কে বিদীর্ণ করে, ওদের মানে হৃদয় কেঁপে গেছিল পাণ্ডবদের শব্দধ্বনির সঙ্গে। তো এটাই বলছেন কেন কেঁপেছিল সেটা বলা হচ্ছে না। ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, সেই ধরনের ঘটনার উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন।
তা এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ কথা। তো কেন পাণ্ডবদের বুক কাঁপেনি আর কৌরবদের বুক কেঁপেছিল কেন? তার উত্তর এখানে দেওয়া হচ্ছে যে পাণ্ডবরা ভগবানের শরণাগত ছিল আর কৌরবরা ভগবানের শরণাগত ছিল না, সেই জন্য তারা ভয় পেত। তাই যারা ভগবানের শরণাগত থাকবে, ভগবানের কাছে আশ্রিত থাকবে, তারা ভয়ভীত হবে না। তো এই জগতের মানুষ সকলে দেখুন ভয়ভীত, ভয়ভীত না ভয়ভীত নয়, সকলে ভয়ভীত। আমি আজকে যখন বাইরে আমি আসছিলাম তখন বজ্রপাত হচ্ছিল, ঝড় হচ্ছিল, আমার মনে হচ্ছে কখন গাছ টাছ পড়ে যেতে পারে, পড়তে পারে যে কোনো সময়, বজ্রপাত হচ্ছে যে কোনো সময়। কি মানুষ ভয় পাচ্ছে না পাচ্ছে না? আজকে অনেক হচ্ছিল। তো তাই মানুষ সবাই সর্বদা ভয়ভীত এবং মানুষ সর্বদাই অসহায়, মানুষ সর্বদাই। এখন মানুষ গাড়ি নিয়ে আসছে, এখন হতে পারে একটা গাছ ভেঙে পড়তে পারে না, পারে না? এটা পড়াটা কি খুব মানে আশ্চর্যের বিষয় হয়ে যাবে? আশ্চর্যের বিষয় না, এটা যে স্বাভাবিক। কারো মাথায় এসে পড়ে যায়, কারো গাড়ির উপর পড়ে যায়, পুরো সেখানেই শেষ। কালকে আমি শুনলাম নাকি কোথায় একটা ইয়ে ভেঙে গেছে, কত লোক মারা গেছে, কত লোক মারা গেছে। বোঝা যাচ্ছে কি? তা মানুষ এখানে অসহায়, অসহায় আছে না নেই? সবাই অসহায় এবং সকলেই ভয়ভীত। তার কারণ তারা ভগবানের আশ্রয়ে নেই। যখন মানুষ ভগবানের আশ্রয়ে থাকবে না, তারা সকলেই ভয়ভীত থাকবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন এটা, সদা সমুদ্র বিঘ্নম ধিয়াম অসৎগাহার হিত্যার্থ পাতম গৃহমন্দ কূপম বনম গতম যত হরিম আশ্রয়। হে পিতা, আমি যে শিক্ষা লাভ করেছি, শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কি না, এই জড়জগতের মানুষ প্রত্যেকেই উদ্বিগ্ন, সদা সমুদ্বিগ্নম ধিয়াম অসৎগাত। তাদের উদ্বিগ্ন কেন? তারা অনিত্য বিষয়ের প্রতি আসক্ত। এই জগতের মানুষ অনিত্য বিষয়ের প্রতি আসক্ত, তার জন্য তারা সর্বদাই উদ্বিগ্ন আছে। তাই আপনার কি করা উচিত? এই অন্ধকূপ সংসার ত্যাগ করে বনে চলে যাওয়া উচিত, আর বনে গিয়ে হরির আশ্রয় নেওয়া উচিত। ভগবানের আশ্রয়, যখন আমরা ভগবানের আশ্রয় যাব, তখন এই উদ্বেগ, দুশ্চিন্তা, ভয় থেকে, এ কথা এখানেও বলা আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ডবেরা তারা ভয়ভীত হয়নি, তার কারণ তারা ভগবানের কাছে শরণাগত। এবং ভগবানের কাছে শরণাগত মানে ভগবান তাদের সুরক্ষা প্রদান করবেন, ভগবান তাদের সুরক্ষা। আর যদি সুরক্ষা নাও দেয়, আর যদি সুরক্ষা না দেন ভগবান, হ্যাঁ হ্যাঁ, তাই ভক্তরা ভগবান সুরক্ষা দেবে না সুরক্ষা দেবে না, ভগবানের কাছে তারা সারেন্ডার। মা রবি রাখবি জৈচ্ছা তুহারা নিত্য দাসপতি তুয়া অধিকার। এটি যে ভক্তের লোক, ভক্ত মানে সে ভগবান রাখবে না মারবে সেটা ভগবানের কাজ, আপনার অধিকার আছে। আমি হচ্ছি আপনার দাস, আমি হচ্ছি আপনার দাস, নিত্য দাস, এক দুদিনকার দাস নই, এক দু বছরকার দাস নই, নিত্য দাস। নিত্য দাস হয়ে গেছে মানে কি, আপনার ওনার সবসময় অধিকার আছে। অনেক সময় মানুষ কারো দাসত্ব করে, কোনো অফিসে কাজ করছে কতদিন, 10 বছর 15 বছর পর রিটায়ার্ড হয়ে যাবে, আর করতে হবে না, আর বস থাকবে? আর যদি বস বেশি ঝামেলা করছে, বসকে ছেড়ে দিল, আর একটা অন্য কোথাও চাকরি চলে যাবে, ঠিক না? কিন্তু ভগবানকে ছাড়া যাবে না, কেননা তিনি সর্বদা নিত্য প্রভু। ভগবান হচ্ছেন কি? নিত্য প্রভু, আমরা হচ্ছে তার নিত্য দাস। এখন নিত্য দাস মানে আমি এরকম না এখানে কাজ ছেড়ে অন্য কোথাও চলে যাবে, নিত্য দাস। তাই ওনার অধিকার আছে, কি করবে, মারবে কি?
তাই ভক্ত ভগবান পুর স্যারেন্ডার, ভগবান যা করবে। কিন্তু ভগবান রক্ষা করেন, ভগবান কি করে ভক্তকে রক্ষা করে, আর রক্ষা করুক বা না করুক ভগবানের উপর তারা স্যারেন্ডার। তাই তাদের কোনো ভয়। আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল, কালকে 5টা তীর রেখেছিল, 5টা তীর রেখেছিল, 5টা তীর বললো যে আমি এদিকে মেরে ফেলবো কাদের, পরের দিন আমি পঞ্চপাণ্ডবকে মেরে দেবো। ভীষ্ম বলছে, তো ভীষ্ম প্রতিজ্ঞা করছে মানে ওটা সিরিয়াস। হ্যাঁ, পরের দিন আমি বলছি আমি প্রতিজ্ঞা করছি মারবো, আমি 5টা তীর রেখেছিল। হ্যাঁ, ভীষ্ম ভীষ্ম। তা এখন অর্জুন তারা কি হচ্ছে, ট্যান্টে এসে রাত্রিবেলা ঘুমোয়, ঠিক না, ঘুমোচ্ছে, কৃষ্ণ টেনশন হয়ে গেছে কালকে 5জনকে, ঠিক না। তো অর্জুনকে বলছে তুমি জানো কি কি প্রতিজ্ঞা করেছে, তুমি এখন ঘুমোচ্ছ, কি ব্যাপার, উঠো উঠো। বলছে না না, যা হয় হবে, কালকে দেখা যাবে, আমার এটা চিন্তা নেই, আমার টেনশন নেই, এটা টেনশনটা আপনার, আমাকে রক্ষা করার দায়িত্বটা কার, আমি এখন ঘুমোতে দিন, বাস কালকে দেখা যাবে যা হবে। তো ভগবান দেখলে এরা তো, এদের কোনো টেনশন নেই, পঞ্চপাণ্ডবে কোনো টেনশন নেই, ভগবানের টেনশন যে কী করতে বাঁচাবে। ভগবান বলেছে কুন্তিকে যে আমি 5টা ছেলেকে নিয়ে যাচ্ছি, আমি 5টা ছেলেকে ফেরত দেবো, কুরুক্ষেত্রের পরে 5টা ছেলেকে ফেরত দেবো, এবং ফেরত দিয়েছে। তো ভগবান কি করবে তখন, তখন দ্রৌপদীর কাছে গেছে, কার কাছে, দ্রৌপদী বলছে এরকম ঘটনা, কালকে ভীষ্ম প্রতিজ্ঞা করেছে, 5টা তীর ওর কাছে আছে, তো কী করতে হবে, চলো এখন ওনার টেন্টে রাত্রিবেলায়। হ্যাঁ, পাশাপাশি সব টেন্ট থাকে, তো তখন তাবু, তো তখন গেছে, এত রাত্রিবেলায় দ্রৌপদী গেছে কার টেন্টে, ভীষ্ম, ভীষ্মদেবকে যে প্রণাম করেছে, তখন বলছে সৌভাগ্যবতী ভব, কি বলছেন আশীর্বাদ, যখন প্রণাম করছে সৌভাগ্যবতী ভব। তারপরে বললো, তারপর বললো তুমি এসছো কি ব্যাপার, বলছে আপনি বলছেন আমাকে আশীর্বাদ দিলেন সৌভাগ্যবতী ভব, কিন্তু আপনি তো প্রতিজ্ঞা করেছেন কালকে আমার 5 পতিকে মেরে দেবেন, তাহলে আমার সৌভাগ্য থাকবে। তাহলে আপনি আমাকে যে আশীর্বাদ দিয়েছেন সৌভাগ্যবতী ভব, তা সে আপনার এটা রাখা উচিত। বলছে তুমি কি চাইছো, তাহলে আপনি 5টা তীর যে রেখেছেন সেই 5টা তীর দিয়ে দেন। তুমি কি একা এসছো না তোমার সাথে আর কেউ এসছে, তুমি একা এসছো না তোমার সাথে কেউ এসছে, তুমি তো একা এসো, আসার কথা নেই। আচ্ছা এসছে, ভগবান কৃষ্ণ এসছে। আচ্ছা, বুঝতে পেরে গেছে যে, তো তো ভগবান যায়নি, ভগবান ওখানে বসে আছে, ওনাকে পাঠিয়ে দিয়েছে দ্রৌপদী, বলে তুমি যা প্রণাম টনাম করো, তুমি বলো গিয়ে, ভগবান ওখানে বসে আছে। তো তো তখন বলতে, হ্যাঁ তখন বুঝতে পেরে গেছি কৃষ্ণ সব জানে, কি হচ্ছে কোথায় সব জানে। কেউ জানতো না, শুধু ওরাই জানতো, পাণ্ডব মানে কৌরবরা জানতো, এবং রাত্রিবেলা তারা মিটিং করে একটা ডিসিশন নিয়েছিল। তখন আর কি করবো, সৌভাগ্যবতী বাবু আশীর্বাদ দিয়ে দিয়েছে, তখন আর কিছু করতে পারলো, বেঁচে গেল সেইবারের মতো। তো তাই পাণ্ডবদের কোনো টেনশন নেই, তারা ঘুমোচ্ছে, কালকে দেখা যাবে, এখন রাত্রিবেলা কালকে আবার যুদ্ধ করতে হবে সকালে উঠে, ঠিকই না, এখনো ঘুমোয়, এখন ডিস্টার্ব করবেন না, বাস তুমি বুঝো করো। তো তাই যারা ভগবানের চরণে আশ্রিত আছে তারা ভয় থেকে মুক্ত, কিন্তু যারা ভগবানের আশ্রয় নেই তারা সর্বদা ভয়ভীত।
তা আমরা যদি ভয় থেকে মুক্ত হতে চাই, ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। হয়েছে কি? আমরা যদি মুক্ত হতে চাই তাহলে কি করতে হবে? ভগবানের চরণে। এই সম্বন্ধে আরেকটা ভাগবতমের শ্লোক আছে, সমাসিতা যে পদ পল্লবং প্লবং মহৎ পদং পূর্ণ যশো মুরারে ভবাম্বুধির বৎস পদম পরম পদম 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 যত বিপদম নতেশাম। সমাসিতা যে পাদ পল্লবং প্লবং, যে ব্যক্তি ভগবানের পাদপদ্মরূপ নৌকার আশ্রয় নিয়েছে, যিনি সম্যকরূপে আশ্রয় নিয়েছে, তারা মহৎ পদং পূর্ণ যশো মুরারে, ভগবান যিনি হচ্ছেন মুরারি, তার চরণে যিনি আশ্রয় নিয়েছেন, তারা কি না এই জড় জগৎ হচ্ছে পদম পদম যত বিপদম, এই জগৎ হচ্ছে পদে পদে বিপদ। কিন্তু তাদের জন্য এই জড় জগৎটা ভবাম্বুধির বৎসপদম, ভবাম্বুধি মানে ভব সমুদ্র, বৎসপদম মানে গাভীর বৎস মানে বাছুরের খুরের পায়ের ছাপে, তার মধ্যে বর্ষাকালে যদি পা মানে মাটির উপর চলে, পায়ের ছাপ হয় না, ওখানে কতটা জল ধরবে? বাছুরের খুরের পায়ের ছাপ, ওটা ক্রস করতে কারো কষ্ট হয়? পার হতে কষ্ট হয়? তাই ভব সমুদ্র কি হয়ে যাবে না এরকম হয়ে যাবে। ভব সমুদ্র কি হবে? এরকম বাছুরের পায়ে খুরের মতো হয়ে যাবে না, অর্থাৎ সে অনায়াসে পার হয়ে যাবে যে ভগবানের চরণে আশ্রয় নেবে। এছাড়া পদম পদম যত বিপদম নতেশাম, তাদের জন্য নয়, এই জগতের চারচার সবাই পদে পদে বিপদ। তাই আমাদের ভগবানের পাদপদ্মে কি করা উচিত? আশ্রয় নেওয়া উচিত। ভগবানের চরণে আশ্রয় নিয়ে বাস ভগবানের আপনার কার্য করুন, ভগবানের নাম করুন। সেদিন আমি বলছিলাম যে আমাদের ভগবানের কাছে আশ্রয় নেওয়া উচিত, মায়ের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নেই। মায়ের বিরুদ্ধে যুদ্ধ করলে আমরা জিততে পারবো না, ভগবানের চরণে আমাদের স্যারেন্ডার হয়ে যাওয়া উচিত। তো একজন ভক্ত কোশ্চেন করছে, প্রভু আপনি বলছেন মায়ের সাথে যুদ্ধ করতে হবে না, কিন্তু গুরুদেব বলছেন, প্রভুপাদ বলছেন, মানে আমরা ভক্তিতে এসেছি মানে আমাদের মায়ের সাথে লড়াই, ভক্তিতে এসেছি মানে আমাদের মায়ের সাথে লড়াই করতে শুরু হবে, মায়া আমাদের লড়াই শুরু করে দেবে, কারণ তুমি ভগবানের সেবা করছো। তো তাহলে কি করে হলো? আপনি বলছেন মায়ের সাথে লড়াই ছেড়ে দিতে হবে। আমি বললাম না, ভগবানের চরণে আশ্রয় নিয়ে মায়ের সাথে লড়াই করুন, ভগবানের চরণে আশ্রয় নিয়ে তারপরে মায়ের সাথে লড়াই করুন। ভগবানের চরণে আশ্রয় না নিয়ে মায়ের সাথে লড়াই করলে লড়াই করুন, কিন্তু ভগবানের চরণে প্রথমে। দুর্যোধন লড়াই করছে, অর্জুন করছে, ধরুন পার্থক্য কি না? অর্জুন ভগবানের চরণে আশ্রয় নিয়ে লড়াই করছে, দুর্যোধন তার অহংকারের আশ্রয় নিয়ে, তার বাহুবলের আশ্রয় নিয়ে, তার শক্তির আশ্রয় নিয়ে, তার বন্ধুর শক্তি নিয়ে, সৈন্য শক্তি নিয়ে, তার আশ্রয় নিয়ে সে লড়াই করছে। এই হচ্ছে দুজনকার পার্থক্য। হ্যাঁ, খুশ হয়ে গেছে। তাই দুজনেই লড়াই করছে, দুজনেই আশ্রয় নিয়েছে, কিন্তু একজন ভগবানের আশ্রয় নিয়েছে, আরেকজন জড়জাগতিক বিষয়ে আশ্রয় নিয়েছে। তাদের পরিণামটা কি হলো? একজন জয়লাভ হয়ে গেল, আরেকজন মরল, হলো না? তাই যে ভগবানের আশ্রয় নেবে, তাই ভগবানের আশ্রয় নিয়ে যুদ্ধ করতে হবে, ভগবানের আশ্রয় থেকে যুদ্ধ করতে হবে, তাহলে আমরা সুরক্ষিত। ভগবানের আশ্রয় না থাকে তাহলে আমরা অসুরক্ষিত। তাই এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে পাণ্ডবদের কিন্তু হৃদয় কাঁপেনি, কিন্তু এদের হৃদয় কি হয়েছে? কেঁপেছে। ঠিক আছে, আর একটু সময় আছে, আমরা 8টা শ্লোক পড়ি নাকি? 20 নম্বর শ্লোক। অত ব্যবস্থিতান দিষ্টা ধার্ত রাষ্ট্রান কপি ধ্বজ
पवित्रे शस्त्र संपाते धनुरुद्यम्य पांडव ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহীপতে। তো এখন দুদিকে শঙ্খ বেজে গেছে, একটা শঙ্খ মানে সিংহর মতো গর্জন করছিল, পাণ্ডবদের শঙ্খ দিব্য ছিল এবং তার শঙ্খে বিশাল তুমুল শব্দ হয়েছিল, আকাশ বাতাস কেঁপে গেছিল এবং বিশেষ করে যারা কৌরব তাদের হৃদয় কেঁপে গেছে। এইরকম অবস্থায় অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ। তো এইভাবে ধার্ত রাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রদের পুত্রদের তাদের যে সৈন্যসজ্জা দর্শন করে কপিধ্বজ, কপিধ্বজ মানে যার পতাকা হচ্ছে কপি, কপি মানে হনুমান, হনুমান চিহ্নিত যার পতাকা, হনুমান চিহ্নিত পতাকা অর্জুনের, বুঝলি কি না? তা হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অর্জুন তিনি কি করলেন, পবিত্রে শস্ত্র সম্পাতে ধনুর উদ্যম্য পাণ্ডব, যখনই শঙ্খ বেজে গেছে তখন কি হচ্ছে, ধনু নিয়ে পাণ্ডব অর্থাৎ অর্জুন যুদ্ধ করতে শুরু হয়ে যাবে, যুদ্ধ তীর যোজন করতে যাচ্ছে, শুরু করতে যাচ্ছে। কিন্তু সেই সময় তার মাথায় কি হয়ে গেল, হঠাৎ করে উনি আর তীর চালালেন না। তখন তিনি ভগবানকে বললেন, ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহীপতে। তিনি ঋষিকেশ ভগবানকে তিনি কিছু বলছেন, তিনি কিছু, প্রথমে তিনি যুদ্ধ করতে শুরু করতে যাচ্ছিলেন, শঙ্খ বেজে গেছে, এখন তীর চালাতে যাবে, তারপরে তীর চালানো বন্ধ করে কিছু বলছেন। এটা কি বলছেন এটা পরে ক্লাসে শুনবো, তার আগে একটু আমরা আলোচনা করতে চাই। তো এখানে কয়েকটা জিনিস আছে। একটা প্রথম হচ্ছে কি, অর্জুনের রথের পতাকা কি হনুমান চিহ্ন, হনুমান চিহ্ন। প্রত্যেকের রথের পতাকা থাকে, যে পতাকার মধ্যে এক একটা চিহ্ন থাকে, কিন্তু অর্জুনের রথের পতাকা আছে কি, তো এটা এটা হচ্ছে পাণ্ডবদের জয়ের আরেকটা একটা চিহ্ন। পাণ্ডবরা যে জয়লাভ করবে তার একটা মানে একটা একটা লক্ষণ হচ্ছে অর্জুনের রথের পতাকায় হনুমান চিহ্ন আছে। কেন না, আপনারা যদি দেখেন এই মহাভারতের মধ্যে দুটো সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে ছোট ছোট, কিন্তু এরকম বড় যুদ্ধ হয়নি। একটা হচ্ছে মহাভারত আর হচ্ছে রামায়ণ। এরকম বড় যুদ্ধ হয়েছে মহাভারতে তো আপনার কত 64 কোটি মারা, 64 কোটি সৈন্য মারা গেছে। ভারতের জনসংখ্যা কত 140 কোটি, তার মানে 50% মারা গেছে। এত সৈন্য ছিল তারা মারা গেছে, এত বড় রথ। কতদিনে? 18 দিনে। কত দিনে? 18 দিনে। কিরকম ভয়ানক যুদ্ধ হয়েছিল বুঝতে পারছেন? তাই কত বড় ভয়ানক। সেরকম রামায়ণের রামের যে যুদ্ধ, ওটাও ভয়ানক যুদ্ধ হয়েছিল। সেখানেও কোটি কোটি বানর সেনা রাক্ষস সেনার মধ্যে যুদ্ধ হয়েছিল, ব্যাপক যুদ্ধ হয়েছিল। তো এই দুটো যুদ্ধই কিন্তু নেতৃত্ব কার দিয়েছিল? দুটোতেই বৈষ্ণব ছিল। দুটোতে নেতৃত্ব কে দিয়েছে? একটাতে দিয়েছিল হনুমান, ওখানে হিরো কে ছিল? হনুমান। মহাভারত হিরো কে? না, অর্জুন। অর্জুন হচ্ছে কি হিরো, ঠিক না? দুজনেই বৈষ্ণব, দুজনেই ভক্ত। হনুমানজি ভক্ত না রামচন্দ্রের, আর এদিকে মহাভারতে অর্জুন ভক্ত না ভক্ত নয়? তাহলে ভক্তরা কি কাপুরুষ? হ্যাঁ, ভক্তরা কি মানে শক্তি নেই? দেখতে পাচ্ছেন দুটো বড় বড় যুদ্ধের লিডার ভক্ত, তারা হচ্ছে, তাই বলে না ভক্তরা কি করে, ভক্তরা হচ্ছে দুর্বল? ভক্তরা দুর্বল নয়, ভক্তরা দুর্বল নয়, তারা সবচেয়ে বড় নেতৃত্ব দিয়েছে, বড় যোদ্ধা।
বড় বড় দুটো যে যুদ্ধ হয়েছে তাদের লিডার হনুমান বলুন, আর এদিকে অর্জুন। তো তাই রামায়ণ যে যুদ্ধ হয়েছিল সেখানে অর্জুন, সরি, সেখানে হনুমান তিনি যুদ্ধ করেছেন রামায়ণ। আর এখন এখানে যে এই যে চিহ্ন রয়েছে, এই যে চিহ্ন রয়েছে মানে এখানেও হনুমান উপস্থিত আছেন। হ্যাঁ, ছাতা আছে। আর ওখানে কে ছিল? রামচন্দ্র ছিল। কে ছিল? আর এখানে রামচন্দ্র কে? কৃষ্ণও আছেন, মানে রাম আছেন, আবার হনুমানও আছে। তাহলে জয়টা কার হবে? জয় কার হবে? জয় কার হবে? তো এই যে পতাকা থাকার জন্য একটা ইতিহাস আছে। এই পতাকা থাকার হনুমান কেন আছেন সেটা এটা ইতিহাস আছে, জানেন? শুনতে চান? যখন তারা পঞ্চ পাণ্ডবরা হিমালয়ের কাছে মানে ওইদিকে ছিল, তো একসময় মানে দ্রৌপদীর কাছে একটা পুষ্প আসে না, অনেক হাজার হাজার পাপড়িযুক্ত সৌগন্ধিকা পুষ্প, পদ্মফুল, এটা বিশেষ পদ্মফুল তার কাছে এসেছিল, ওইখানে ভেসে এসেছিল। আর সেটা এত সুগন্ধ, এত সুন্দর, তখন দ্রৌপদী বললো আমি এই পুষ্প আরও চাই। তো এই পুষ্পগুলো উপরে আছে, কোথায়? হিমালয়ের উপরে। এবং সেই জায়গাটা যক্ষদের আন্ডারে আছে, বুঝলেন কিনা? তারা একটা পাহাড় দেয় যক্ষরা, কুবের ওনাদের সরোবর আছে, ওখানে পাহাড় দেয়, ওখানে কেউ যেতে পারবে না। ওখান থেকে ওই পুষ্পটা এসছে, ঝড়ে বা যা করে চলে এসছে। তো তখন আবদার করছে, তখন কি করবে, কে নিয়ে যাবে? তো ভীমকে বলেছে, তো ভীম বললো ঠিক আছে আমি যাবো। তো ভীম চলে গেছে আনতে, ওই পুষ্প আনতে অত দূরে। তো ওখানে সে অনেক যুদ্ধ করতে করতে সে যেতে হয়েছে। তারপরে যেখানে ছিল সেখানে যক্ষদের সাথে ফাইটিং করেছে, খুব পাওয়ারফুল। ভীমের কাছে কি ভীম তাদের ইয়ে করে দিয়েছে। তারপর অনেক ফুল নিয়ে এসেছিল। তো যখন তিনি ওইখানে গিয়েছিল, তখন রাস্তায় উনি দেখছিলেন যাচ্ছে, তখন একটা ওই এই মানে হনুমানের মধ্যে শুয়ে আছে, মানে বানর শুয়ে রয়েছে, বৃদ্ধ বানর। তো ও যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে ওর লেজটা রয়েছে, তাই না? এখন ভীমজি বলছেন এই তোমার লেজটা সরাও। তারপরে যে লেজ থাকে, তো আপনি কি করবেন? কুকুরের লেজ থাকে বা বানরের লেজ থাকে, আপনি কি করবেন? কষ্ট করে চলে যাবেন না? এটা নিয়ম নয়, এটা নিয়ম নয়। কারো শরীরকে আমরা মানে ডিঙিয়ে যেতে পারি না, মানে তার জন্য আমরা কোনো উপর দিয়ে যাই তখন হাত দিতে যাই যে মানে রাস্তা করে দেন। কারোকে শরীরকে ডিঙিয়ে যাওয়া মানে এটা অপরাধ, তাকে তাকে মানে অসম্মান করা হলো। তাই দেখুন ভীম একটা ধরুন বানর, তার লেজটা পড়ে রয়েছে, তো তাকে ডিঙিয়ে যেতে কি একটা পশু হতে দেখতে গেলে না, কিন্তু না, ধর্মজ্ঞ। তো তারা বলছে যে তুমি রাস্তা থেকে লেজটা সরাও, মানে আমি যাব। আর ও তো ইয়ে আছে, গর্ব আছে না, অহংকারও আছে, ভীমের শক্তি, অনেক শক্তি, 10,000 হাতির। তখন বলল আমি লেজটা সরাতে পারছি না, আমি বৃদ্ধ হয়ে গেছি, তো তুমি সরিয়ে দাও, তুমি যদি যাও তো তুমি লেজটা সরিয়ে দাও। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি লেজ সরাতে পারছি না, তোমার দরকার তুমি লেজ সরিয়ে দাও। তো ও তো মানে ভীম মানে ইয়ে ছিল, বাঁ হাতে করে এরকম করে মানে সরিয়ে দিবে না, আঙুল দিয়ে এরকম, ঠিক আছে না? ওর কাছে 10,000 হাতির বল, বাঁ হাতে এরকম করতে গেছে, লেজ তো সরছে না। আরে কি ব্যাপার, লেজ সরছে না, বাঁ হাত দিয়ে ধরেছে, ধরে লেজ সরছে না। 2 হাত দিয়ে ওনার ওনার শক্তি কত? 10,000, 10,000 হাতির বল লাগিয়ে দিয়েছে লেজ তোলার জন্য, লেজ সরাতে পারছে না। তখন ভীম বললো আরে এই ব্যক্তি তো সাধারণ নয়, ঠিক না? তখন উনি ওনার কাছে হাত জোড় করছে, বলছে আপনি
আপনার রূপ কি, আপনার প্রকৃত স্বরূপ বলুন, আমি আপনার কাছে শরণাগত। আপনি তো সাধারণ ব্যক্তি না। তখন উনার আসল রূপ দেখালো, হনুমান, হনুমান সেই বিশাল রূপ দর্শন করল। তো পবন পুত্র হনুমান। আর ভীম, আর ভীম কার পুত্র? ভীম কার পুত্র? উনিও পবন পুত্র। পবন পুত্র, পবন, না না, পবন থেকেই পুত্রতা হয়েছে না, পবনের কাছ থেকে তো পেয়েছি পুত্রটা। হ্যাঁ, তো পবন দেবের কাছ থেকে ভীমকে পেয়েছিল। তো তা, হ্যাঁ, সবই আছে, শিবজি এর মধ্যেও আছে, আপনার হনুমানের মধ্যেও রুদ্রের আছে। তো তাই ওনার দুজনের সম্বন্ধ আছে, পবন পুত্র হনুমান এবং ইও হচ্ছে ভীমও হচ্ছে পবন পুত্র, তার দুটো ভাই। তখন উনি দেখে অবাক হয়ে গেল। তখন ওনাকে আলিঙ্গন করলেন আর বললেন আপনি আমাকে মার্জনা করুন। তখন বলছেন যে তোমাদের তো সামনে যুদ্ধ আছে বিশাল। তো বললো তারা আপনি কিছু সাহায্য করুন। তো বললো ঠিক আছে, আমি কি করব না, অর্জুনের পতাকাতে আমি থাকবো, অর্জুনের পতাকায় আমি থাকবো, তাই তুমি যখন চিৎকার করবে আমি তখন চিৎকার করব। ভীম যখন চিৎকার করবে তখন হনুমানও চিৎকার করবে, এবং এই চিৎকারে যারা শুনবে তাদের অর্ধেক শক্তি নষ্ট হয়ে যাবে, অর্ধেক আত্মরা হয়ে যাবে। ওই চিৎকার শুনে তারা আত্মরা হয়ে যাবে, তারপরে শক্তি নষ্ট হয়ে যাবে। যখন চিৎকার, ভীম যখন চিৎকার করবে তখন ওর সাথে তো হনুমানও চিৎকার করে, আর ওদের শক্তি অর্ধেকের নষ্ট হয়ে যাবে, তাহলে কি ওদের সহজে মেরে ফেলতে পারবে। তো তাই ভীম যখন চিৎকার করতো হনুমানই চিৎকার করতো, বুঝতেছেন? তো তাই এই জন্য হনুমান ওখানে রয়েছে, মানে হনুমান যুদ্ধের মধ্যে রয়েছে। তার জন্য এটা হচ্ছে, এটা যুদ্ধের ইঙ্গিত, মানে জয়লাভের একটা ইঙ্গিত, লক্ষণ, বুঝলে কি না? তো তাই আমরা দেখতে পাই অর্জুনের যে জয় হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। ভগবান রয়েছেন, ভীম রয়েছেন, না হনুমানজি রয়েছেন, লক্ষ্মী দেবী আছে, তারপর হচ্ছে ইন্দ্রদেব তাকে রথ দিয়েছিল, তারপরে অক্ষয় তুন দিয়েছিল, এগুলো সবই তার জয়ের কারণ। শঙ্খ বাজলো, সেখানে দিব্য শঙ্খ ছিল, ওদের বুক কেঁপেছিল কিন্তু এদের বুক কাঁপলো না। তো এগুলো যে সব জয় সুযোগ একটা ইঙ্গিত, ইঙ্গিত দিচ্ছে। তো এখন এই অবস্থায় অর্জুন তীর যোজন করতে যাচ্ছিল, কিন্তু তারপরে বলছি কিছু বলতে চাইছি, তীর যোজন করা বন্ধ করে কিছু বলছে ভগবান। এখন কি বলছেন সেটা আমরা পরে ক্লাস আলোচনা। হরে কৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি।